নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে এই ভিডিওটিতে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো ব্রেড পিৎজা। খুব চটজলদি রেসিপিটি হয়ে যায় এবং বাচ্চা থেকে বড় সবারই খুব লোভনীয় একটি ডিশ। স্পেশালি বাচ্চাদের তো খুবই ওরা এনজয় করে এই ধরনের ডিশগুলো খেতে। পিৎজা তো মোটামুটি বাচ্চাদের সবারই খুব ফেভারিট হয়ে থাকে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই রেসিপিটি শুরু করার আগেই আমি বলে দিই, আমাদেরকে মাইক্রোওয়েভটি কিন্তু প্রিহিট করে নিতে হবে। 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 15 থেকে 20 মিনিটের জন্য আমরা মাইক্রোওয়েভটিকে প্রিহিট করে নেব। প্রিহিট করতে দেওয়ার পর আমরা এদিকে ব্রেড পিৎজার রেসিপিটি শুরু করার জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত জোগাড়গুলো করে নিতে থাকব। প্রথমে দেখুন, আমি এখানে নিয়েছি কিছু ভেজিটেবলস নিয়েছি, ব্রেড নিয়েছি। আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও ইউজ করে নিতে পারেন। পাস্তা পিৎজা সস ব্যবহার করেছি। এখানে কিছু অরিগ্যানো সিজনিং নিয়েছি, চিলি ফ্লেক্স আছে, একটু সামান্য নুন এবং চিজ। প্রথমে একটি মিক্সিং বলে আমি এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গাজর, আমি এই 4 ধরনেরই ভেজিটেবলস ইউজ করেছি। আপনারা চাইলে আরও আপনাদের পছন্দ মতো অন্যান্য ভেজিটেবলস অ্যাড করতে পারেন। সেগুলিকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম, দিয়ে তার সাথে অল্প পরিমাণে একটু নুন স্প্রিঙ্কল করে আমরা পুরো সমস্ত সবজিগুলোকে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে ছোট ছোট করে পনির কিউবস অ্যাড করতে পারেন, সুইট কর্ন, মাশরুম, ব্ল্যাক অলিভ, অ্যালাপিনোজ, আপনাদের পছন্দ মতো। শীতকালে ফুলকপি থাকে, সে ছোটো ছোটো করে ফুলকপি কেটে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস কিন্তু চাইলে অ্যাড করতে পারেন। কারণ বাচ্চারা, আমি যেটা আগেই বললাম যে বাচ্চাদের পিৎজা খেতে ওরা খুব ভালোবাসে, বা ব্রেড পিৎজা আপনারা যদি টিফিনে বানিয়ে দেন তো ওরা বেশ খুশি মনে খেয়েও নেবে, প্লাস সমস্ত রকমের ভেজিটেবলসগুলো কিন্তু ওরা ইনটেক করতে পারবে, যেটা ওদের পক্ষে খুব হেলদি। এরপর ব্রাউন ব্রেডগুলিতে আমি পাস্তা পিৎজা যে সসটি সেটা অল্প করে ভালো করে স্প্রেড করে নেব। খুব বেশি পরিমাণে আপনারা কিন্তু এখানে লাগাবেন না, তার কারণ বেশি পরিমাণে সস লাগিয়ে দিলে পাউরুটি নরম হয়ে যেতে পারে। আর আগে বলে রাখি, এই ব্রেডগুলি আপনারা চাইলে কাঁচাও ইউজ করতে পারেন, কিন্তু আমি একদম ডাইরেক্ট কাঁচাটা ইউজ না করে অল্প করে একটু টোস্ট করে নিয়েছি, হালকা একদমই অল্প টোস্ট করে নিয়েছি। আপনারা ব্রেডগুলি দেখেই বুঝতে পারছেন। এরপর আমি সসটি, পাস্তা পিৎজা যে সসটি, সেটা ভালো করে আমি স্প্রেড করে নিচ্ছি অল ওভার ব্রেডে। এরপর আমি যে ভেজিটেবলসগুলি আগে সমস্ত নুন মাখিয়ে সিজনিং করে আমি রেখেছিলাম, একসাথে মিক্স করে রেখেছিলাম, সেই ভেজিটেবলসগুলি আমি এর ওপরে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আমি আগেই বললাম, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারেন। আমার বাড়িতে এই মুহূর্তে যা যা অ্যাভেলেবেল ছিল, টমেটো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আমি এগুলো দিয়ে করেছি। এরপর আমি ওপরে স্প্রিঙ্কল করে দিচ্ছি অরিগ্যানো সিজনিং। আপনারা চাইলে এখানে পিৎজা মিক্স পাওয়া যায়, পিৎজা মিক্স সিজনিং, মিক্সড হার্বস, এগুলো অ্যাড করতে পারেন। আমার কাছে আমার ছেলে অ্যাকচুয়ালি ডমিনোজের পিৎজা, মানে ও খুবই পছন্দ করে পিৎজা, তো আমার কাছে ডমিনোজের এই ধরনের পিৎজা অর্ডার করলে কিছু ওরা অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স দিয়ে থাকে, সেগুলো অনেক ছিল, তো আমি বললাম ওইগুলো ইউজ করে করা যাক। তো চিলি ফ্লেক্সটাও আমি অ্যাড করে দিলাম। তারপরে আমার কাছে আমুলের চিজ ছিল, সেই আমুলের স্লাইস চিজ, সেইগুলিকে আমি আস্তে আস্তে ছোটো ছোটো করে পিসেস কেটে আমি ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মোজারেলা চিজ ইউজ করতে পারেন, প্রসেসড চিজ ইউজ করতে পারেন। যদি আপনারা চিজ কিউব ইউজ করে থাকেন তাহলে আপনারা গ্রেট করে এর উপরে ভালো করে দিয়ে দেবেন। আমি যেহেতু স্লাইস চিজ ইউজ করেছি, তো আমি হাতে করে ছোটো ছোটো টুকরোতে কেটে এর উপরে দিয়ে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স। এবার আমার এটি বেক করার জন্য পুরোপুরিভাবে রেডি। ডান, আমি আমার তরফ থেকে পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়েছি। এরপর চাইলে আপনারা এটাকে আরও ভালো করে গার্নিশ করতে পারেন অলিভস দিয়ে বা অ্যালাপিনোস, যেটা আমি আগেই বললাম। এরপর আমি, আমার কাছে একটি ছোট্ট গ্রিল র্যাক ছিল, গ্রিল র্যাকের ওপরে এই দুটি ব্রেড পিৎজা যেগুলো আমি রেডি করেছি সেগুলোকে প্লেস করে দিলাম। আপনারা, আপনাদের কাছে যদি বেকিং ট্রে থাকে, ট্রের ওপরেও আপনারা প্লেস করতে পারেন বেক করার জন্য। আমার কাছে ছোটো গ্রিল র্যাকটি ছিল, তো গ্রিল র্যাকটির ওপরে রেখে আমি এবার এটিকে মাইক্রোওয়েভের মধ্যে
রেখে দিচ্ছি। মাইক্রোওয়েভের টেম্পারেচার রাখতে হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই তাপমাত্রায় আমরা 15 থেকে 20 মিনিটের জন্য পিৎজাটিকে বেক করব। চলুন তাহলে রেখে দেওয়া গেল। এরপর আমি টেম্পারেচার সেট করে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি টেম্পারেচারটা সেট করলাম এবং এটিকে বেক করতে দিলাম 20 মিনিটসের জন্য। এই ব্রেড পিৎজা খেতে খুবই লোভনীয় হয় এবং সকালবেলা খুব তাড়াতাড়ি করে ঘরে আপনার যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো দিয়ে, ভেজিটেবলস যা যা থাকে সেগুলো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। চলুন, আমার 20 মিনিটস হয়ে গেছে, ব্রেড পিৎজা আমার রেডি। দেখুন কি সুন্দর, কি মাউথ ওয়াটারিং একটা ডিশ, খুব সুন্দর দেখতে হয়েছে। আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি এবং নামানোর সময় খুব সাবধান হবেন, ভেরি কেয়ারফুল, বিকজ এইটা এতটাই গরম হয়ে যায়। তো আমি একটা আমার ধরে এটা নামালাম কাপড় দিয়ে, র্যাকটি প্রচণ্ড গরম হয়ে গেছিলো এবং এটা আমি সার্ভ করে দিয়েছি। ইভিনিং স্ন্যাক্স আমি বানিয়েছিলাম বাড়িতে ছুটির দিনে। আমার ছেলে ব্রেড পিৎজা বা যে কোনো পিৎজা আর কি ও খেতে খুবই ভালোবাসে এবং হি ইজ ভেরি হ্যাপি। আপনারা দেখলেন ওর চোখ মুখ দেখে, ওর এক্সপ্রেশন দেখে। তো এই হলো আমার আজকের একদম ছোট্ট একটি রেসিপি। ইভিনিং স্ন্যাক্স বলুন, সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটা ইজিলি বানিয়ে দিতে পারেন। খুব সুন্দর খেতে হয় এবং খুব তাড়াতাড়ি বানানো হয়। বাড়িতে যা যা ভেজিটেবলস অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।